হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি বৌদিমণি চলে এলাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে। অন ক্যামেরা একদম ক্যামেরা বন্দি হয়ে গেলাম। আর ক্যামেরা বন্দি মানেই তো জন্য একদমই ভিডিও শ্যুট করা। দেখো মনে হয় মাছি ঢুকাছে ভিতরে, ওই জন্য ভাই এরকম করতেছে। দেখ একটু নিয়ে পড়ে দেখ মশারির ভেতরে। সরি, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আর ভিডিও শ্যুট করা মানেই তো জানো যে অন ক্যামেরা আছে মানে ভিডিও শ্যুট করা। আর এখন কিন্তু অনেকটাই মানে ঠান্ডা ঠান্ডা মৌসুমটা কিন্তু খুব ভালো বৃষ্টি হচ্ছে। কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও। আর কেমন মানে বৃষ্টি কার কার ভালো লাগে সেটাও এসে কিন্তু কমেন্ট করে বলে যাও বৌদিমণিকে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব করে রাখো যাতে ভালো ভালো ভিডিও সবাইটাকে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমারও ভালো লাগে ভিডিও বানাতে ভিডিও, ঠিক আছে? ভালো ভালো ভিডিও তোমাদের কাছে অ্যাক্টিভ করতে পারি, ঠিক আছে? ভিডিও দিতে পারি। বেশি না কথা বলে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা আমি কী বলবো বা কী হতে চলেছে। যেটা আমি কিন্তু কাউকে নিয়ে ভিডিও করতাম না এখন, বাট করি। যেখানে অন্যায় সেখানে আমি প্রতিবাদ করি। আমিও যদি অন্যায় করি তো সেটা আমি প্রতিবাদ বলেই মনে করি। যাকে নিয়ে আজকে ভিডিও করব তোমরা তো সবাই জানো, সে হচ্ছে যে দীপঙ্কর দা, আমাদের ফাইনাল খুব ভালো সুমিদি। ওদেরকে কিন্তু সবাই চেনে কম বেশি, দীপঙ্কর দা সুমিদিকে। তাকে নিয়ে কিন্তু নানান রকমের অনেকে সোশ্যাল মিডিয়ায় সম্মুখীন হতে হচ্ছে, কারণ সবাই বলছে যে খারাপ কমেন্ট করছে দীপঙ্কর দাকে। কিন্তু আমরা তো দীপঙ্কর দাকে চিনি। মানুষ কি ভিডিও করলেই মানুষ খারাপ হয়ে যায়, সুমিদির সঙ্গে থেকে যায়, নোংরামো করে? এগুলো কিন্তু একদমই ভাবা ঠিক নয়। কারণ যাদের মন নোংরা তারা তো নোংরা কমেন্ট করবেই, আর নোংরামি তারা তো ভাববেই। কেন মানুষ কি একটুখানি তারা শ্যুট করতে চেয়েছিল, তারা ভাইরাল হতে চেয়েছিল। দীপঙ্কর দা ওটা অন্য ভিডিওতে বলেছে। তোমরা যদি কেউ যদি ফেসবুক পেজে দীপঙ্কর দাকে ফলো করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? দীপঙ্কর দা সবসময় কিন্তু বলে এসছে যে সুমিদির সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা দীপঙ্কর দার বিয়ে নিয়ে একটা ভিডিও ছিল, সুমিদিকে নিয়ে বিয়ে, ওটা আমি পরে আসছি। কিন্তু তার আগে একটাই কথা বলবো, ওটা পরে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দিয়ে দেবো। প্রথম পর্বে যেটা আমি বলে দিচ্ছি যে কেউ কখনো খারাপ নজরে নিও না কোনো জিনিস। কারণ কেন বলো তো, সে একটা আর ভিডিও এই ক্যামেরার মধ্যে যদি কেউ ভিডিও করে, প্রতিটা ক্রিয়েটারকে সব রকমই ভিডিও বানাতে হয়, খারাপ ভালো সব। কারণ বেঁচে থাকতে গেলে খারাপ মানুষের সঙ্গে মিশতে হয় আর ভালো মানুষের সঙ্গেও মিশতে হয়। ঠিক সেরকম প্রতিটা ক্রিয়েটারকে শুধু খালি খারাপ ভিডিও দিলেও তো কেউ দেখবে না, আর ভালো ভিডিও দিলেও কেউ দেখবে না, ঠিক আছে? আজকালে কেউ স্যাড সং দিলেও দেখবে না। তাই জন্য একটা কথাই বলবো যে তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না। কারণ এই যে আমারও ক্ষেত্রে ভিডিও দিচ্ছি বলেই যে সেটা দাদাভাই হয়ে যাবে, ভিডিও দিচ্ছি বলেই যে সে আমার শখ হয়ে যাবে, তা কিন্তু আসলে কখনো এরকম ভেবো না, ঠিক আছে? আরও হয়তো আমি আজ একটা ছেলের সঙ্গে ভিডিও দিচ্ছি, কাল হয়তো আরও 4খানা ছেলের সঙ্গে ভিডিও দেবো। তাই বলে কি তোমাদের মনে যা প্রশ্ন আসবে তোমরা ভেবে চিনতে না বলেই দেবে, কমেন্ট করেই দেবে? কিসের জন্য? সেই জন্যই আমি আজকে বলতেছি যে একদমই দীপঙ্কর দাস সুমিদি ভাইকে একদম খারাপ ভাবে না। ওরা ভাইরালের জন্য ভিডিও করেছে। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর দা। তুমি যে সবাইকার মনে, কিছু মানুষের মনে প্রশ্ন ছিল তোমাকে নিয়ে, অনেক মানুষই তোমাকে সম্মুখীন হতে হচ্ছে। আর সবসময় দেখি তোমাকে অপমান হতে হচ্ছে যে তোমরা নাটক ভালো করছো। তোমরা হ্যাঁ, তুমি বলতে পারো না, কখনো কোনো ভিডিওতে বলে দেবে। নাটক তো সবাই করে, নাটক না দেখলে তোমরা কি কখনো আমাকে দেখতে? এই জন্যই তোমাদেরকে বললাম যে আজকের ভিডিও আমি দীপঙ্কর দা সুমিদি ভাইকে নিয়ে বলছি। বেশি কথা বলবো না। আশা করছি দীপঙ্কর দা আপনি আমাকে জানে না, হয়তো আমি আপনার ইনভাইট করলে কখনো আসতে পারবো কিনা, আপনার সঙ্গে দেখা হবে কিনা। আপনি বড় মহামান্য মানুষ, কারণ আমি দেখলাম যে আপনি অনেকে হেল্প করছেন, ঠিক আছে? তো আপনার মতন মানুষ আর হয়তো পৃথিবীতে নেই। আমি সামনে থেকে কখনো আপনাকে দেখতে পাইনি, দেখেছি শুধুমাত্র দূর থেকে। কারণ এরকমই দেখেছি যে তুমি অনেক মানুষের সেবা করছো, বা কোনো গরিব দুঃখীকে তুমি সেখানে গিয়ে কি বলবো সাহায্য করছো। কিন্তু এটা ভিডিওর মধ্যে করছো কিনা জানি না, আসলে কবে তোমাকে সামনে পাবো, দেখতে পাবো। তবুও বলবো দীপঙ্করটা তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও। এইভাবেই আরও বেশি বেশি করে ভিডিওগুলো করতে থাকো। আর আমার চ্যানেলটা আশা করি তুমি একবার দেখবে। আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটার, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাকে নিয়ে যদি কোনো কথা বলে থাকি তাহলে আই এম সো সরি, আমাকে মাফ করবেন না এখন। আর আপনাকে নিয়ে ভিডিও নামানোর জন্য আই এম সো সরি, ঠিক আছে? এই কথাটাই বললাম। আর প্লিজ কেউ তোমরা বাজে বাজে কমেন্ট করো না, ওদেরকে ওনাদের মতো থাকতে দিন, ভিডিও বানাতে দিন। আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেবে, বাস এইটুকুনি আপনারা আশা করুন। কেন এত নামে দুর্নাম করছেন? সামান্য এইটুকুনি ক্যামেরা বন্ধ, এটা একটা প্ল্যাটফর্ম। এখানে যতক্ষণ যে জব করবে, যতক্ষণ যে এখানে থাকবে, ততক্ষণই তোমরা ক্যামেরার মধ্যে সব কিছু দেখতে পারবে। কিন্তু যারা অন ক্যামেরার পেছনে, যারা ক্যামেরার পেছনে কিছু করছে, তোমরা কি দেখতে পারছো? তোমরা দেখতে পাবে না।
সেই জন্যই বললাম মানুষের সম্বন্ধে কখনো খারাপ চিন্তা টেনশন মাইন্ডে নিও না, ঠিক আছে? চলো টাটা, ভিডিও আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম। দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিওতে আরও নিয়ে আসছি ভালো ভালো ভিডিও, সবাইকার সম্বন্ধেই যতটা জানি ততটাই বলবো। কালকে আমি দীপঙ্করদার এই ভিডিওটাই শুধুমাত্র দেখলাম যে দীপঙ্করদা ভালোভাবেই মানুষকে বোঝাচ্ছে, বারবার একই জিনিস বলছে, সুমিদি তোমার কী হয়, সুমির সাথে কিসে তোমার সম্পর্ক, মানে বিয়ে করলো বলে সে দুটো বিয়ে করবে? কিন্তু তা তো কেউ হতে পারে, ভালো ফ্রেন্ড হতে পারে, বা তার বোনও হতে পারে, বা তার দিদিভাইও হতে পারে, বা তার কোনো মানে কাকিমাও হতে পারে, বা কোনো বৌদিমণিও হতে পারে, ইয়ারকে চাঙামি করে ভিডিওর মধ্যে হয়তো করতেই পারে। সেগুলোকে নিয়ে কেন তোমরা এত মাইন্ড করো, কেন এত ঘষা মাজা করো, আমি ভাই কেন এত খুশি দাও আমি বুঝে উঠতে পারি না। আর মানুষকে কেন তোমরা এত তিক্ত করো আমি সেটাও বুঝে উঠতে পারি না। তার জন্য একটাই কথা তোমাদেরকে বলবো যে কেউ এত বাজে বাজে কমেন্ট করো না। আর সত্যি কথা বলতে বলবো না, তোমাদেরকে বলতে হবে না যে বৌদিমণি এখানে ভিডিও বানাও, ওখানে ভিডিও বানাও, যখন যা দরকার হবে সে ঠিক বানিয়ে নেবে, ঠিক আছে? চলো আজকের ভিডিও এখানে এই পর্যন্ত, এরপরের ভিডিওটা কাছে পরে নেক্সট হবে। ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। দেখা হচ্ছে টাটা।